আসসালামু আলাইকুম। 210 স্ট্রাইক রেটে সাব্বির রহমানের 21 রান। সবচেয়ে বড় প্রশ্ন, যে রাজশাহী কালকে 190 চেস করে জিতলো, নাজমুল হোসেন শান্তর 100 ছিল, সেম রাজশাহী সেম টিমটাই কিন্তু আজকে 132 রান তুলতে পারছে, যেটা খুবই দুঃখজনক। মানে দলগুলো যখন প্রথম একটা করে ম্যাচ হয়ে যাবে প্রত্যেকটা টিমের, তখন কিন্তু আপনি বোঝা যাবে দলের শক্তিমত্তা বিবেচনায়, যেহেতু বিদেশি এখনো 100% প্রত্যেকটা টিমে আসেনি। তবে রাজশাহীর আজকে বলবো আমি যে ব্যাড লাক, এরকম ব্যাড লাক হয় মাঝে মাঝে, বাট আমার কাছে যেটা সবচেয়ে দুর্বলতা মনে হয়েছে যে আজকে মিডল অর্ডারটা যথেষ্ট ভালো ছিল না। মুশফিকুর রহিমও ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারেনি, মুশফিকের ফিনিশিং রোলে চলে গেছে। শান্তর যেটা ডেভেলপ করে সেটা করতে পারেন, যদিও শান্ত আজকে কিন্তু যথেষ্ট ভালো খেলছে, নাহলে রানটা এত দূর পর্যন্ত যেত না। ওপেনিং এর খুবই প্রবলেম। সাহেবজাদা ফারহান একদমই মানে পারছে না রাজশাহীকে যে একটু টেনে তুলবে, সেই জিনিসটা করতেই পারছে না এখন পর্যন্ত। সর্বোপরি ঢাকা কিন্তু উইন হয়েছে 5 উইকেটে। সো সেদিক থেকে যদি টোটালি বিবেচনা করেন, ঢাকার ওপেনিংও কিন্তু যে খুব একটা ভালো করছে তা না। মিডল অর্ডারটার কারণে কিন্তু তারা এত দূর পর্যন্ত রান নিয়ে গেছে। মামুন যথেষ্ট ভালো খেলছে আজকে। সর্বশেষ যেটা একটা সময় যখন 25 বলে 35 রান দরকার ছিল, এরকম লো স্কোরিং ম্যাচে কিন্তু এরকম ম্যাচ অনেক কঠিন, আবার অনেক সহজও। সেই সিচুয়েশন আসে এই যে সাব্বির রহমানের 2টা ছক্কা, একটা 4 স্ট্রাইক রেট 210, দুর্দান্ত একটা ফিনিশিং রোলটা যে প্লে করবে, সেই ফিনিশিংটা আপনি অবশ্যই এরকম ভাবেই চাবেন, এবং এভাবে কামব্যাকটা সাব্বিরের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ন্যাশনাল টিমে যাওয়ার জন্য। অন্তত জাকের আলী অনেকের চাইতে এরকম একটা ফিনিশার যথেষ্ট ভালো আছে। সাব্বির যদি এরকম কারিশমা দেখাতে থাকে, এরকম স্ট্রাইক রেট দেখে যদি ভালো বিপিএলটা পুরোপুরি শেষ করতে পারে, সাব্বির রহমানের যদি ঝড়টা, যে অরিজিনাল সাব্বির রহমান, সে সত্যিকার অর্থে যদি আগের সাব্বির থেকে সরে আসে, বর্তমানে পরিশ্রম করে যদি সত্যিকার অর্থে নিজেকে মেলে ধরতে পারে, তা ভালো হবে ন্যাশনাল টিমের জন্য, নিজের জন্য, দেশের জন্য, সবকিছু। কারণ টি-20তে সাব্বিরের মতো হার্ড হিটার পাওয়াটা সত্যিকার অর্থেই অনেকটাই মুশকিল। এবং আজকে হয়তোবা যে এই 10 বলে 20 রান দেখে তাকে বিচার করছে এরকম না, আজকে হয়তো 20 রান করছে, পরবর্তীতে আরো 9টা ম্যাচ ডাব্বা মারলো, তো এরকম না। তার জন্য আমার শুভকামনা। মোস্ট খুব ভালো লাগে, মোস্ট ফেভারিট একজন ক্রিকেটার। সো নিজের ব্যক্তিগত দিক থেকে হোক, ঢাকার দিক থেকে হোক, সেদিক থেকে বলে রাখলো, সাব্বির রহমান আজকে যে ইনিংসটা খেললো, ও সত্যিকার অর্থে এটা প্রশংসা করা যেতে পারে, প্রশংসা করতে পারেন আপনি। কারণ সামনে টি-20 বিশ্বকাপে সাব্বির কিন্তু এনি টাইম ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ টি-20 দলটা যে কন্ডিশনে আছে, যে অবস্থাতে আছে, নড়বড় অবস্থানে, সেখানে ফিনিশিং এর জায়গাটা জাকের বর্তমানে প্লে করছে, শামীম হোসেন পাটোয়ারিও ট্রাই করছে। তো ওরকম ভাবে নিজেকে কেউ কিন্তু মেলে ধরতে পারেনি। সাব্বিরকে সেখানে কিন্তু 100% ট্রাই করা যেতে পারে। সোহানকেও ট্রাই করা হয়েছে, সেও কিন্তু ফেল খাইছে। সো ওই জায়গাটাতে একটা জায়গা ফাঁকা আছে। সো বলাই চলে যে সাব্বির রহমান এই ফর্মটা ধরে রাখতে পারে, এই যে আজকের যে ফর্মটা, বা এই ফর্মটা যদি বিপিএল এ ক্যারি করতে পারে, তাহলে কিন্তু বিশ্বকাপে কিন্তু ঢুকে যাবে সাব্বির রহমান, এটা নিশ্চিত বলা চলে। এবং বলা চলে বিসিবি থেকে যতটুকু বোঝা গেছে যে এবার বিপিএলটা সাব্বির রহমানকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। যদি এই বিপিএলটা ফেল খায়, কোনো ক্রমে যদি এই বিপিএলটা সাব্বির যদি ফেল খায়, রান করতে না পারে, বা কোনো ক্রমে ডাব্বা মারে, পরবর্তীতে কিন্তু আর নেক্সট ক্যারিয়ারে কোনো কোথাও কোনো মুভমেন্টে ন্যাশনাল টিমে যাওয়ার বা আশেপাশে যাওয়ার কোনো সুযোগ কিন্তু থাকবে না। সো এটা লাস্ট সুযোগ, মরণ কামড় দিয়ে হলো সাব্বিরকে অবশ্যই কিন্তু তারাই সুযোগটা কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারলে তবে কিন্তু ন্যাশনাল টিমে ঢুকতে পারবে। ঢাকার টিম কিন্তু খুব বেশি আহামরি খুব বড় আজকে খুব ভালো কোয়ালিটি ফুল ক্রিকেটার যদি বলেন আপনি, বোলিং সাইডে যথেষ্ট চলে। ইমাদ ওয়াসিম যদিও 3টা উইকেট নিয়েছে, ক্যারি করেছে ভালো, বাট ওইরকম ব্যালেন্স টিম আমার কাছে মনে হয়নি। তবে বিদেশি সম্পূর্ণ যখন আসবে, হেলথ যখন আসবে, গুরবাজ যখন চলে আসবে, তখন হয়তো দলের ব্যালেন্সটা অন্যরকম হবে, বেড়ে যাওয়ার। শীতের দিনে একটু খেলাটা অনেক সময় কষ্ট হয়ে যায় আবহাওয়ার পরিবর্তনে, যার জন্য যারা বাইরের রাষ্ট্র, এশিয়ার বাইরে থেকে যারা আছে, তাদের জন্য অনেকটা কিন্তু কঠিন হয়ে যায়। বেস্ট অফ লাক। সাব্বির রহমানের রানটা খুব ইম্পর্টেন্ট ছিল, ঢাকার জয় তার ব্যাটে, দুর্দান্ত পারফরমেন্স। এরকম পারফরমেন্স করে জাতীয় টিমে, ন্যাশনাল টিমে চান্স পাক, এ কামনা করছি। ভালো থাকুন। সালামু আলাইকুম।